তো এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি সেই মহারাষ্ট্রে আবার, যেখানে এই সিএনজি ভরার জন্য গাড়ি থেকে সবাইকে নেমে দাঁড়িয়ে থাকতে হয়। সময় দেখছিলাম, ওকে দেখানোর চেষ্টা করলাম, ও দেখলো না। সবাই খাচ্ছে। মা কেমন লাগছে বাড়াপা? খুব ভালো, খুব ভালো লাগছে। চলো আমিও একটা খাই। এগুলো হচ্ছে এখানকার ফেমাস। নিচে গিয়ে লাঞ্চ টাঞ্চ করেছিলাম, তখন আমি একটু দেখিয়েছিলাম। তারপর এসে রুমে আমরা সবাই এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম একদম। বেজে গেছিলো, উঠেছি আজকে সকাল সকাল। আমরা মন্দিরে পুজো দিয়ে আবার রাস্তায় এতটা জার্নি করে এসে, সেই জন্য বেশ ভালো একটা 2-2.5 ঘন্টার ঘুম হয়ে গেছিলো। সব রেডি, দিদি যাচ্ছে না, ও রুমেই থাকছে। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি সেই মহারাষ্ট্রে আবার, যেখানে এই সিএনজি ভরার জন্য গাড়ি থেকে সবাইকে নেমে দাঁড়িয়ে থাকতে হয়। যাই হোক, এখানে তো তাও ভালো অনেক, মানে আমাদের এখানে লাইন নেই এমন একটা জায়গায় উনি এনেছে। রাস্তাটা খুব খারাপ, কিন্তু এর আগের বার আমরা যতবারই দাঁড়িয়েছিলাম সব জায়গায় লাইন ছিল। মানে সিএনজি ভরতে গিয়ে মোটামুটি আমাদের 1 ঘন্টা টাইম নষ্ট হতো সব জায়গায়। এখানেও সেটা হচ্ছে না। লোকেশনটা খুব সুন্দর। আস্তে আস্তে একটা খুব সুন্দর সাদা বাড়ি দেখছিলাম, আমি যাওয়ার সময় দেখছিলাম, ওকে দেখানোর চেষ্টা করলাম, ও দেখলো না। আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় চা খেতে। এইদিকে আমরা যাব, এদিকেই পার্বণী, এদিকেই সবকিছু। এদিকে আমরা যাচ্ছি পার্লি, আর এইদিকে একটা সোজা রাস্তা চলে গেল ওদিকে। ওদিক দিয়ে হায়দ্রাবাদ ওইদিকে না, ওদিকে হায়দ্রাবাদ ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, এদিকে ঢুকে গেলাম ওটা। আর এখানে হচ্ছে চায়ের দোকানটা। তো এই দেখো আমরা নিয়ে এসেছি বড়া পাও, যেটা মুম্বাইয়ের ফেমাস বা মহারাষ্ট্রে সব জায়গায় পাওয়া যায়। এটা আমরা নিয়েছি পার্বণী থেকে। আমরা এখন আছি পার্বণীতে, সবাই খাচ্ছে। মা কেমন লাগছে বড়া পাও? খুব ভালো, খুব ভালো লাগছে। বাবা বলো? एक्सीलेंट। और ये मुंबई चा रानी कैसा लग रहा है बड़ा पाव तुमको? अच्छा अच्छा है, अच्छा है भैया। हाँ अच्छा, सबका अच्छा लग रहा है। चलो हम ही একটা খাই। এগুলো হচ্ছে এখানকার ফেমাস বড়া পাও। পৌঁছে গেছি আমরা পার্লিতে, আর এসেই আমরা বসে গেছি লাঞ্চ করতে রুমে। জাস্ট ব্যাগটা রেখে, আমাদের রুমের মানে হোটেলের নিচেই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। তো আমরা পার্লিতে পৌঁছে হোটেলে ঢুকে সমস্ত জিনিসপত্র লাগেজ রেখে আবার গেছিলাম নিচে গিয়ে লাঞ্চ টাঞ্চ করেছিলাম, তখন আমি একটু দেখিয়েছিলাম। তারপর এসে রুমে আমরা সবাই এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম একদম। ঘুমাতে ঘুমাতে বিকেলই হয়ে গেছিলো আমাদের।
যাই হোক, মোটামুটি এখন 7টার বাজে, 7:15 বাজে। আমরা 7:15 অবধি সবাই একটু ভালো করে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি, কারণ ট্রেনে ভালো ঘুম হয়নি। তারপর ধরো কালকে আমরা অনেকটাই রাতে পৌঁছেছিলাম, ঘুমোতে ঘুমোতে একদম 1:30 বেজে গেছিলো। উঠেছি আজকে সকাল সকাল, আমরা মন্দিরে পুজো দিয়ে আবার রাস্তায় এতটা জার্নি করে এসে, সেই জন্য বেশ ভালো একটা 2-2.5 ঘন্টার ঘুম হয়ে গেছিলো সকলের। এখন উঠে একটু ফ্রেশ লাগছে। এবার আমরা বেরোবো একটু পার্লিতেই, নিচে মার্কেটটা একটু যাব, ঘুরবো, প্লাস 2-একটা ছোটো ছোটো জিনিস আছে নেওয়ার, সেগুলোও নেবো, একটু দেখবো যে কেমন। প্লাস আমরা মন্দির শুনে আসবো কখন সকালে খুলবে, বা আমরা কালকে কখন সকালে জল দিতে পারবো পার্লি বৈদ্যনাথ মন্দিরে। তো আমরা মোটামুটি সবাই রেডি, এদিকে মাও রেডি। দিদি যাচ্ছে না, ও রুমেই থাকছে, আমি মা আর বাবা বেরোচ্ছি।